তো বন্ধুরা, তোমরা যদি ডাব্লিউডাব্লিউই দেখা পছন্দ করো তাহলে তোমাদের জন্য খুবই ভালো খবর, কারণ মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে একটা নতুন মুভি এসেছে। মুভিটার নাম হলো ছাতা পাছা। তো মুভিটা দেখে আমি কমপ্লিট করছি। তো মুভিটি কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। আর তোমরা যদি মুভি দেখতে চাও নেটফ্লিক্সে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 14 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হচ্ছে তিনটা ছেলে। তারা ছোট থাকতে একসাথে থাকতো, ডাব্লিউডাব্লিউই দেখা পছন্দ করে, কুস্তি খেলা পছন্দ করে। তো তারা একদিন একটা লোককে মারে ছোট থাকতেই। তারপর তারা আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যাওয়ার পরে তারা আবার বড় হয়, বড় হয়ে আবার একসাথে হয়। একসাথে হওয়ার পরে তারা একটা বিজনেস করে, মানে ডাব্লিউডাব্লিউই খোলে, মানে একটা শো খোলে, মানে লোকাল শো। তো তারা সেই গেমটা ডুপ্লিকেট গেমের থেকে কিভাবে আসল খেলাতে পরিণত হয় সেটা কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে। এর থেকে বেশি জানতে হলে ভাই তোমাদেরকে এই মুভিটা নেটফ্লিক্সে যায় দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে অসাধারণ লাগছে ভাই। জবরদস্ত মুভি ভাই। এত সুন্দর সুন্দর কাহিনী আসতেছে মালয়ালম ইন্ডাস্ট্রি থেকে, মানতে লাগবো ভাই। তাদের কাছে না খাজানা আছে, খাজানা কাহিনীর। এমরে বলিউড, পাকিস্তান, ইন্ডিয়া ছাড়া মুভি বানাতেই পারে না। তার বাইরে আবার কোনো দিমাগই নাই। এরা একটার পর একটা কাহিনী দেখতেইছে, দিতেইছে। কত কাহিনী যে আছে এদের কাছে। আরো ছোট মোটো একটা ঘটনা নিয়ে আর একটা মুভি বানায় হলায়। অসাধারণ মুভি দেখলাম ভাই। তোমরা এই মুভিটা ফ্যামিলির সাথে দেখো, এনজয় করবা খুব। মুভিটার যে কাহিনী আছে, যেভাবে মানে দেখাইছে একটা ডাব্লিউডাব্লিউই প্রোগ্রাম শো, অসাধারণ ভাই। তোমরা খালি ছোট থাকতে তো দেখছো এই ডাব্লিউডাব্লিউই, আন্ডারটেকার, জন সিনা, কত ধরনের স্টার দেখছো। এই মুভিটা একবার দেখে নিও। মুভিটা দেখার পরে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা কি ধরনের মুভি আর কি লেভেলের মুভি। মুভিতে সবকিছু ছিল ভাই। অ্যাকশন, ইমোশনাল, লাভ স্টোরি, বন্ধুত্ব, এগুলোই দেখানো হয়েছে। মুভির প্রথম হাফটা যে আছে, প্রথম হাফটাতে কাহিনীটা বিল্ড আপ হতে সময় লাগে যায় প্রথম হাফটাতে। সেকেন্ড হাফে মুভির কাহিনীটা আসে। আর সেকেন্ড হাফ থেকে মুভিটা একদম জবরদস্ত মুভি। প্রথম ক্লাইম্যাক্সে মুভির ডাব্লিউডাব্লিউ প্রোগ্রাম যে দেখায় প্রথমে, সে সিনটা অসাধারণ ছিল ভাই। অ্যাকশন সিন তামাম হয়েছে ভাই। অসাধারণ একটা মুভি, যেখানে তিনটা বন্ধুর ভিতরে দুইটা ভাই থাকে। তাদের ভিতরে একটা প্রবলেম হয়। তো জেলে যায় এক ভাই, তার একটা মেয়ে থাকে। সেই মেয়েটা তার কাকার সাথে থাকে, কাকার সাথে থাকার পরে তার বাবাকে তো ভুলে যায়। সে বাপ আর বেটির ভিতরে যে সম্পর্কটা দেখাচ্ছে, সেই সিনটা কিন্তু অসাধারণ ছিল। লাস্টে একটা সিন আছে ভাই, দুই ভাই যেটা যুদ্ধ করে, মারামারি করে ডাব্লিউডাব্লিউ তে। তার বেটি ভাই কিভাবে যে তিনটা থাপড় মারে, মানে জেতানি যে রোলটা দেখায়, তিনটা থাপড় মারে যে উইনিং করে, সে সিনটা তার বেটি করে, ছোট বেটি। সেই সিনটা দেখে আমার গুজবম জেগে উঠছিল ভাই। এত সুন্দর সিন দেখাইছে, সে সিনটা অসাধারণ। এই মুভির যে কাস্ট গুলো আছে, অর্জুন অশোকা 1 বছর কাম করছে এই মুভির ভিতরে ভাই। অসাধারণ অ্যাক্টিং করছে সে, জবরদস্ত অ্যাক্টিং করছে। তার সাথে যে ছোট বাচ্চারা আছে, তার যে বন্ধুত্ব, বন্ধুর সাথে এগুলা প্রবলেম ফেস করে, সেগুলা খুব ভালো হয়েছে। তার অ্যাক্টিং অসাধারণ অ্যাক্টিং করছে। তারপরে রোশন ম্যাথু আছে, সে অসাধারণ অ্যাক্টিং করছে। সে বাচ্চাটার বাবা জেলে যায়, জেলে থেকে আসে, মেয়ের সাথে সম্পর্ক অত একটা ভালো হয় না। তো সে সিনটা সে খুব ভালোভাবে অ্যাক্টিং করছে, অসাধারণ অ্যাক্টিং করছে। তারপরে ঈশান শওকত আছে। ঈশান শওকত কিন্তু অসাধারণ অ্যাক্টিং করছে। সে একটা বন্ধু, প্রথম থেকে লাস্ট পর্যন্ত সে কিভাবে তাদের সাথ দেয়, ডাব্লিউডাব্লিউ প্রোগ্রাম সাথ দেয়। তারপরে সে বিশাখ নায়ার এই মুভিতে একটা শকুনি ভাই। এই দুই ভাইয়ের ভিতরে একটা কূটনীতি ভরে দেয়, দুই ভাইয়ের ভিতরে যুদ্ধ শুরু করে দেয়। তার যে লুক অসাধারণ ছিল ভাই। তো এই মুভির কাহিনীটা অসাধারণ একটা কাহিনী। তোমরা মুভিটা দেখো, যেখানে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভি তোমাদের কাছে কেমন লাগছে। আর এই মুভির গান টান ছিল না ভাই। প্রথম 2 ঘন্টার ভিতরে মুভিটা কমপ্লিট হয়েছে। মুভিটা একটু বোরিং করে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত অসাধারণ একটা মুভি। মুভির গান না থাকাতে আরো বেশি ভালো হয়েছে। গান তো নায়িকা, মিউজিক গুলা খুবই ভালো ছিল। আর অ্যাকশন সিনের কথা যদি বলি ভাই, অ্যাকশন সিন গুলা যে কোরিওগ্রাফি করছে, মার্কো মুভি যে করছে কোরিওগ্রাফি, সেই কিন্তু এই মুভিতে কোরিওগ্রাফি করছে। ফাইট সিন গুলো অসাধারণ ছিল ভাই। ডাব্লিউডাব্লিউ যে প্রোগ্রাম গুলো দেখাইছে, অসাধারণ ফাইট দেখাইছে ভাই। বিজিএম সাউন্ড টপ ক্লাস ছিল। সিনেমাটোগ্রাফি খুবই ভালো, ডাইরেকশন গুলো খুব ভালো। তো অসাধারণ একটা মুভি ভাই। তোমরা মুভিটা দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে মুভিটা কেমন লাগছে। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।